আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে দেন। যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। তো দেখতে পারতেছেন গ্রামে দুইজন মানুষ তারা ক্ষেতের ভিতরে মই দিচ্ছে, ঠিক আছে। তো দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভালো লাগতেছে, কারণ এখন কিন্তু এই যে মই দেওয়ার যেই প্রচলন কিন্তু এখন নাই, আস্তে আস্তে কিন্তু উঠে গেছে, ঠিক আছে। গরু দিয়া লাঙ্গল দিয়ে হাল বাওয়া এবং মানুষ দিয়া এরকম মই দেওয়া এটা কিন্তু এখন দেখা যায় না, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারলাম দুইজন ভদ্রলোক তারা কিন্তু সুন্দর করে ক্ষেতের ভিতর মই দিচ্ছে। তো এখন তারা এখানে কি লাগাইছে বা কি বাইন করছে এটা আমরা জিজ্ঞাসা করব এবং তাদের মতামত আমরা জানবো। তো এখানে এই যে মই যে দিতেছেন, এখানে আপনারা কি বাইন করছেন? এটা হলো আমরা গ্রামাঞ্চলে ভাষা বলি যে নাইলা শাক। আচ্ছা, নাইলা শাক। জি। তাহলে এটা কি সেই গোড়া নাকি? এটা হলো আপনার এই ডেড়া 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 মানে ডেঙ্গা শাক যেটা বলি আমরা গ্রামে। আচ্ছা আচ্ছা, ডাটা আর কি, ডাটা শাক। হ্যাঁ, ডাটা শাক। দেখতে পারতেছেন তারা এখানে এগুলি ফালাইছে, এখন তারা এখানে মই দিচ্ছে। আপনি জেনে যে মই দিতেছে, আপনার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আমরা তো এখন দেখি মানে এই যে মই টই লাঙ্গল দেওয়া হয় না, এর কারণ কি? কারণ বলতে এখন তো মানে গরুর হাল বাওয়ার শ্বাস নাই, মানে তো সবাই ট্রাক্টর কিনে লাইছে, মিশিং এ পড়ছে, মিশিং এ হাল বাই। মিশিং এ পড়াতে মানে এগুলির 12টা বাজে গেছে, এগুলি আর কেউ করে না নাকি? দেখতে পাচ্ছেন মিশিং আসার পরে থেকে লাঙ্গল টাঙ্গল কিন্তু একবার উঠে গেছে, ঠিক আছে। কিন্তু এগুলি কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে এবং কিন্তু ভালো লাগে, ঠিক আছে ভাই। করা যাইব, করার তো কিছু নাই, আমরা গরিব মানুষ, মেশিন নাই। এখন আমরা সাথে সাথে মিললিয়া এই নাঙ্গল দেয়া দুজনে হাতে টান নিয়া এই কোমর কাঁচি বাঁধিয়ে আমরা মই দিতেছি। কি করবাম, করার তো আর কিছু নাই। গরিব হইলে তো আর আমরা এই কেমতে নাই যে মেশিন একটা কিনবো। কি করবাম, এভাবেই আমরা শ্বাস করতেছি। আমাদের পরিবারকে তো বাঁচানোর জন্য চেষ্টা করি, এছাড়া আমরা কিছু ভালো নাই। এখন তো তরকারির দাম অনেক কম। এখন আবার এই যে শাকটা আমরা তৈরি করতেছি, আল্লাহ যদি বাঁচায় রায় আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হবে, এই আমরা বাজারে নিয়ে বিক্রি করবো। দু একটা পয়সা যদি আমরা ইনকাম করতে পারি। এখন টমেটো বেগুন একবারে সস্তা, এই 5 টাকা 2 টাকা 3 টাকা কেজি কেউ নেয় না। আমরা খুব কৃষিতে মার খাইলাম। এখন এই চাষটা করতেছি, দেখি 2 একটা পয়সা যদি আমরা ইনকাম করতে পারি। এছাড়া তো আমরা কোনো উপায় নাই, আমরা কৃষক। অন্য খাদ্যদ্রব্যের দাম অনেক বাড়ছে, 1 কেজি তেল 200 টাকা। আমরা কি করে চলি? সর্ষে দিলাম, সর্ষের দামও কম, মাত্র 2500 টাকা মন। এখন করার তো আর কিছু নাই। আচ্ছা আচ্ছা দাদা ভাই, এই যে কৃষক নিয়ে অনেকে আজে বাজে কথা কয়, কৃষক অনেকে দেখতে পারে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষকরা দেখতে পারে না বলতে, কৃষকের যে শ্রম গ্রাম দেয়, আমরা যদি ধান চাষ না করতাম, আমরা যদি ধান আবাদ না করতাম, নাইলিয়া শাক, ডেঙ্গা শাক, আলু, তাহলে ওরা ভাত খাইতে পাইল না, ঠিক আছে। অন্য তো আমরা নিয়ে আর তো মন্দচারি কইবই। ওরা যদি আমরা জায়গা থাকতো তাহলে বুঝলো যে কৃষকের কি পরিশ্রম করে। এই বিষয়ে নিয়ে আপনার কি মতামত? এই বিষয়ের মতামত, অনেক জমিদার ছেলে মেয়েরা আছে, ঠিক আছে, তারা মানে জুতা পাতা ঘুরে আর খালি কৃষক মন্দ কয়, ঠিক আছে, দেখতে পারে না, কয় কামলা টামলা এটা সেটা। তাহলে এগুলি কি বলবেন? এটা তো মনে করেন হেরা তো বলবো, হেরা তো 3 তলার উপরে বসে থাকে। হ্যাঁ, বড় লোয়ের হুতাইন বিদেশি ডলার আইতাছে, মারিয়া এরে মারিয়া তারে মারিয়া খাইতেছে, লেহাপড়া করাইতেছে। তারা তো এই চিন্তা আমরা নাই। আমরা তো লেহাপড়া করছি না, আমরা কৃষক। এই দেখেন হাল চাষ করিয়া হাতে টানে মুই দিয়া আমরা কত কষ্ট করে আপনার কৃষি করতেছি। তারা তো বসে বসে দাম কমবো, তারা নিয়ে খাইবো। এছাড়া তো কষ্ট তো কৃষকেরই, তারা তো বলবেই। এই ডাটার মধ্যে মাটি মিক্সকার করিয়া সারা ক্ষেতের মাধ্যমে যেভাবে একটা একটা দানা করে, গাছটা মজবুত হবে, শক্ত হবে। হ্যাঁ, গাছটা শক্তিশালী।